কদম্ব তরুমূলে দাঁড়াও শ্রীহরি। আমার এই উৎসব আমি বসাবো, আমার এই উৎসব আমি বসাবো, দেখবো যুগল রূপের মাধুরী। কদম্ব তরুমূলে দাঁড়াও শ্রীহরি, কদম্ব তরুমূলে দাঁড়াও শ্রীহরি। আমার এই উৎসব আমি বসাবো, দেখবো যুগল রূপের মাধুরী। কদম্ব তরুমূলে দাঁড়াও শ্রীহরি। যুগল রূপের মাধুরী। এবার আমরা এই যুগল রূপ কোথায় দেখতে যাব? মন্দিরে। বর্তমান যুগল আছে না, মাতা পিতাকে বসাইয়ে যখন আজকে পুজো করা হয়েছে, যুগল হয়েছে না? শ্রীরাম বৃন্দাবনে এক দিবসে আমি গুরু পূর্ণিমায় ভক্তদের ডেকেছিলাম। বিভিন্ন জায়গার থেকে ভক্তরা গিয়েছিল। তার নাট মন্দিরে আমি বলছি, আজকে যার যার ভগবানকে পুজো করবা, যার যে যে ভগবতী আসছো। যখন সব মায়েরা এক একখানা থালা নিয়ে স্বামী পুজো করতে গেছে, স্বামী কি বস্তু আমি যখন আলোচনা করেছিলাম, সতীর কাছে একমাত্র পতি হচ্ছে ভগবান। পতিকে যদি ভগবান এখানে পূজা করতে পারে, জয়ধ্বনি অনুধ্বনি, জয়ধ্বনি অনুধ্বনি, সবে মিলনে মেলায় শান্তি হরির মিলন হলো, শান্তি হরির মিলন হলো। মানসুতে মালা গেথে জানকী সাজায়, মানসুতে মালা গেথে জানকী সাজায়। হেলে দুলে দিচ্ছে মালা শান্তি হরির গলা, হেলে দুলে দিচ্ছে মালা শান্তি হরির গলা। শান্তি হরির মিলন হলো দেবী দিকে, শান্তি হরির মিলন হলো দেবী দিকে। বরণ ডালা নিয়ে সবাই সখীগণ ধায়, বরণ ডালা নিয়ে আজি সখীগণ ধায়। হেলে দুলে সখী গণে, হেলে দুলে সখী গণে নাচিয়া বেড়ায়। শান্তি হরির মিলন হলো দেবী দিকে, শান্তি হরির মিলন হলো দেবী দিকে। এক সখী হেলিয়া পরে আর এক সখীর গান, এক সখী হেলিয়া পরে আর এক সখীর গান। জয়ধ্বনি উলুধ্বনি, জয়ধ্বনি উলুধ্বনি, সবাই মিলে গান।
পতিকে যদি ভগবান জ্ঞানে পূজা করতে পারে, তার অভাব থাকে না এই সংসারে। বেহুলা, সতী, মালাবতী আমরা এই হরিলীলায় পাচ্ছি। দেবী জানকী, মালাবতী, বিভিন্ন সতী স্বামী পূজা করে আমার হরিকে লাভ করেছেন। তোমরাও তাই করবে। আমি আজকে তোমাদের এই যে যুগলে যুগলে সাজিয়েছি, আমি মনে করব আমার যুগল মা বাবারা রয়েছে। মনের ভিতরে ধৈর্য আনবে, এমন ধৈর্য আনবে যেমন আমরা ছেলে মেয়ে কত সময় মাকে ধরে মারিও, সেটাও তো সহ্য করতে হয়। আমরা ছোট ছোট বাচ্চার কাছে ক্ষমা চাইতে পারি। মনে করো তুমি মেলায় গেছো, আমার ছোট্ট দাদু বলছে মা খেলনা নিয়ে আসবা আমার জন্য। কেমন? তোমার মেয়ে বলছে আমার জন্য মিষ্টি নিয়ে আসবা। আমি একটু জিলেপি খেতে ভালোবাসি। এইবার তুমি যে কোনো প্রকারে হোক ওই জিলাপি নিয়ে আসছো, কিন্তু খেলনা আনতে মনে নাই। এইবার আমার ওই ছোট্ট ভাইটা তোমাকে বলছে মা আমি খেলনা আনতে বলছি, তুমি খেলনা দাও আমাকে। বাবা আমার মনে ছিল না, আমার ভুল হয়ে গেছে, আমি কাল এনে দেবো। বলো না? কার কাছে? বাচ্চার কাছে আমরা ভুল স্বীকার করছি। আমার স্ত্রীর কাছে ভুল স্বীকার করতে গেলে যেন আমার একেবারে মাথাটা নত হয়ে গেছে। কখনো কখনো হয় না? আমি স্বামীর কাছে ভুল স্বীকার করতে যেন আমার একেবারে প্রাণ ফেটে যাচ্ছে। কেমন? এগুলি করবে না, নিজে বিচার করবে আমার ভুল হয়েছে কি না। ভুল হয়ে থাকলে ভুল স্বীকার করলেই তো। মায়েদের এই যে ঝগড়া ঝাঁটি হয়, প্রত্যেক মায়েদের আমি বলবো, এটা আমার আদেশ, এটা আমার অনুরোধ নয়। স্বামী যদি ক্রোধান্বিত কখনো হয়ে যায়, তাহলে চিন্তা করতে হবে কোথায় ভুল পড়েছে, জবাব না দিয়ে কোন ভুল পড়েছে। যদি তুমি বুঝতে পারো হ্যাঁ ভুল হয়ে গেছে, তখন গিয়ে তার কাছে বললে হবে আমার ভুল হয়ে গেছে, একটু কথা ভুল হয়ে গেছে। যখন বলবে তুমি কথা, আমার ওই বাবার নিচু হয়ে যাবে মাথা। কিন্তু আমার বাবাকে যদি তুমি জোরে বলো আমি করেছি তা কি হয়েছে, এইবার ও একটা ডান্ডা হাতে নিয়েছে, এইবার মারছে আগে বাড়ি বাড়ি মারছে, তা কি হয়েছে, মুখ আরো চলছে, আরো মারতে মারতে মানে শোয়াই ফেলাইছে, তারপরেও বলতেছে করেছি তো কি হয়েছে। হয় না? এরকম চিন্তা কেউ করবে না। ভালোবাসা, আজকে আমি একটা কি কথা বলছি, তোমরা আমার সঙ্গে গলা মিলেছ। আর আমি প্রত্যেককে বলেছি স্বামী স্ত্রী এক মন হয়ে থাকবি, যদি ঝগড়াঝাটি করিস সে বাড়িতে আমি যাবো না। কিন্তু একটা সত্যি কথা বলছি, আমি কোনো ব্যবসায়ী বুঝাই নয়। আমার ভক্তরা আজকে যারা নাম নিয়েছে, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে বাবা এসে কারু কাছে 5টা টাকা চেয়েছে। আমি কারু কাছে চেয়ে নেওয়ার দলে না, আমি এই ঠাকুরের কাছে চাইব, যেখানে চাইলে সবকিছু পাওয়া যাবে। তোমরা সবকিছু দিতে পারবে কি? আমার সোজা কথা একটাই সোজা, চাইবো তো ওইখানে চাইবো যেখানে চাইলে পাওয়া যায়। আর চাওয়ার দরকার নেই, কর্ম করলে চাইতে হবে না। শান্তিমা এত দয়ালু, সঙ্গে সঙ্গে দেয়।
প্রমাণ পেয়েছি। এই যে 2016-তে আমরা এই উজ্জয়নে কুম্ভ মেলা করেছি, ওই জায়গায় লোক এসে টাকা দিয়ে গেছে, 10 লাখ টাকা ওইখানে ব্যয় হয়েছে, ওই লোকে দিয়েছে। আমি পরীক্ষা পাচ্ছি তো, আমি না চাইলেও পাই, তা আমার চাওয়ার দরকার আছে? এইখানে শুনতে পাচ্ছি গোসাইরা কত রকম ভাবে মানে চাওয়ার জ্বালায় মরি যাচ্ছে। আমার যদি তোমাদের কাছে চাইতে হতো সাধুত্ব, কিসের জন্য? আমার সাধুত্বের দরকার নেই, আমি কিষান কাটিও খাইতে পারি। আমার একটা ছেলে, একটা ভক্ত ছেলে, কদিন দোকানদারি করেছে, প্রথম সময় হরিয়ানন্দ নাম করে। আমি বলছি তুই দোকানদারি করতে আসছিস সেইখানে, বাড়ি চলে যা, বাড়ি গিয়ে দোকানদারি কর। ঠাকুরের দরবারে আসছি, ঠাকুরের কর্ম করবার জন্য আসছি, তখন কিচ্ছু ছিল না আশ্রমে। ঠাকুর যদি খেতে না দেয় তাহলে আমাদের খাবো না। একদল লোক ওই কিষান কাটতে গেছে, মাটি কাটে, তা মাটি কাটতে গিয়ে মালিক আর পয়সা দেয় না, তারপরে ওরা পালাই চলে আসছে। আমি বলছি যদি ঠাকুর খেতে না দেয় তাহলে ওর এই আশ্রম ছেড়ে চলে যাব, সে সময় তার বাধা দেবে না কেন? আজ পর্যন্ত ঠাকুর সব ব্যবস্থা করছে, আমার কেন এত দাবাদাবি করতে হবে? ওই যে ঠাকুরকে নিয়ে আসছি, ও খেতে দিলে দেবে, না দিলে না দেবে, খাবো না। হরি বল। আমার ল্যাংটা বাবা বিনোদানন্দ ঠাকুর বৃন্দাবনে গিয়ে চিন্তা করেছিলেন, বৃন্দাবনে কেউ রাধারানীর কৃপায় অভুক্তা থাকে না, আমি কারো কাছে কিছু চেয়ে খাবো না। যদি এই কথা সত্য হয় যে রাধারানীর কৃপায় কেউ অভুক্তা থাকে না, এই কথা যদি সত্য হয় তাহলে আমাকে খেতে দেবে, খেতে দেবে, দেবে। তার বিশ্বাস ছিল। ওই যমুনায় গিয়ে স্নান করে, যেখানে আমাদের আশ্রম, ওইখানে একটা তুলসীর বেদি ছিল, তাই তুলসীর বেদি সামনে নিয়ে ওইখানে হরিনাম করতেছিল। সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে তখন এক খুনখুনি বুড়ি, কেশগুলো পক্ক, হাতে একটা যষ্টি, হাত পা টলছে, মাথা টলছে, এসে বলছে বাবা প্রসাদ লে। প্রত্যক্ষ প্রমাণ, প্রসাদ লে। তাই পুরি আর সবজি বাবাকে দিয়ে গেছে। তা বাবা এই সেট থেকে নিয়ে রাখতে গেলে তো নজরটা ওই দিকে দিতে হয়, পলকে প্রলয় হয়ে গেছে। যখন এই দিকে নিয়ে ওই প্রসাদ রেখেছে আর এই দিকে ফিরে দেখে সে বুড়ি নেই। আমাকে নিজে বলেছেন চোখের জল ফেলে, আমি যদি এই প্রসাদের লালায়িত না হয়ে ওই বুড়িকে ধরতাম তাহলে আমার জীবন সফল হয়ে যেত। অশ্বিনী গোসাই ধরেছিল ওই বুড়িকে বৃন্দাবনে এসে। আমাকে যখন গাছের ভিতরে পোকা থাকে, সে তাকে যখন খেতে দেয়, আমার খাবার জন্য আমি কেন তড়পাবো? সে দেবে না, তাহলে তার কর্ম করবো না, ওর নামও করবো না, একদিনও করবো না। অনুরাগ জাগাও সবাই, ঠাকুরের দিকে অগ্রসর, ঠাকুরের কর্ম করো। কর্ম করলে ঠাকুর তোমার মাথায় বোঝা বইয়ে দেবে। কদম্ব তরুমূলে দাঁড়াও আমার এই উৎসব বামে বসাব প্রেম রূপরাই কিশোর। কদম্ব তরুমূলে দাঁড়াও ধুতি সাজিয়ে বৃন্দে অনুরাগ তুলসী
শ্রদ্ধা চন্দন দিব ওই পদে। ভক্তি দুটি, ভক্তিকে দুটি রূপে, দুটি অর্থাৎ বিন্দে আমি এই মনের সাধে সাজাবো। ভক্তি দুটি সাজিয়ে বৃন্দে অনুরাগ তুলসী শ্রদ্ধা চন্দন দিব আমার মনের সাথে থেকে বলিতে আমার মনের সাথে থেকে বলিতে যুগল রূপের মাধুরী কদম্ব তরমূলে দাঁড়াও। অষ্ট সাত্ত্বিক অষ্ট সখী চায় ভাবের চমর দোলাইয়ে মাতার কেহ বিনা সুতে মালা গেতে বিনা সুতে মালা গেতে কেহ বিনা সুতে মালা গেতে সাজাবি যতন করি কদম্ব দাঁড়াও কদম্ব তরমূলে দাঁড়াও। বিনা সুতে মালা কে গেঁথেছিল? নিত্যানন্দের কন্যা মা সুভদ্রার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন মৃত্যুঞ্জয়ের ভগ্নী জানকী। তাই জানকী শ্রাবণ মাসের দিনে দুপুরে নিদ্রা ভেঙে কৃষ্ণকলি পুষ্পবনে দর্শন করে বলছেন, আজকে হে কৃষ্ণকলি প্রস্ফুটিত হলি, আজকে তো আমার হরি আসে নাই, আজকে তো হরি আসে নাই। আজকে তুই বিকশিত হয়েছিস, কল্ল হবি বাসী, জড়িয়া পড়িবি ধুলায়, জলে যাবি ভাসি। জানকী ঠাকুরের চিন্তা করতে করতে ওই পুষ্পোদ্যানে বসে, আমাদের প্রত্যেকের এই যে এক একটা দেহ, আমরা এক একটা পুষ্প। যারা এখনো দীক্ষা নেয়নি, অনেকে বলে দীক্ষা লাগে না, দীক্ষা লাগে। দীক্ষায় আনে দক্ষতা, আর শিক্ষায় আনে জ্ঞান। শিক্ষার থেকে, জ্ঞানের থেকে আসে ভক্তি, ভক্তির থেকে আসে প্রেম, প্রেম থেকে মানব পায় মুক্তি। এইবার দীক্ষা যেমন নেয় না, ওরা ওই ধুলায় পড়ি, পরের দিন জলে ভেসে যাবে, ঠাকুর সেবায় লাগবে না। দীক্ষা নিয়ে ঠাকুরের সেবা করবার যে অধিকারটা, ঠাকুরের সেবা করবার যে পদ্ধতিটা, এইটাকে জানার জন্য মানুষ দীক্ষা নেয়। একটা ভালো সন্তান বংশে আনার জন্য মানুষের শিক্ষার প্রয়োজন হয়। মিলতে মিলতে যেগুলো জন্মগ্রহণ করে, কেমন, সেগুলোর হচ্ছে কামজ সন্তান।
আর গুরুর বাক্য নিয়ে যদি কেহ একটা সুসন্তান আনতে পারে সেইটা হচ্ছে কামনার সন্তান। তাই প্রত্যেকে এই যে দীক্ষা শিক্ষা নেবার প্রয়োজন, যদি তোমাদের এর কারুর কোনো চিন্তাধারা থাকে, কারু কোনো ভাবনা থাকে, তাহলে আমার কাছে এই সবাই নয়, আলাদাভাবে বসে তোমরা একটু শুনবে, তখন বুঝবে কিভাবে সুসন্তান আনতে হয়। তাই আমাদের এই যে জানকী সেই মৃত্যুঞ্জয়ের ভগ্নী ঠাকুরকে ওই আরোপে কৃষ্ণকলি পুষ্প দিয়ে সাজিয়েছিল। ঠাকুর আসতে বাধ্য হয়েছিল, ভক্তি ডাকতে যাইতে হয় না ঠাকুরকে, ঠাকুর আসার জন্য তৈরি হয়ে গেছে। তীর্থমণির ঘরে বসে ঠাকুর আসছেন। তীর্থমণি একটি বিধবা মেয়ে সুন্দরী ছিলেন। বোরাশিতে বালাবাড়ির পুতের বধূ ছিল। তীর্থমণি ওড়াকান্দি গিয়েছিল। যেদিন ওড়াকান্দি গিয়েছে, আমার শ্রীহরিকে যেদিন দর্শন করেছে, তখন মন প্রাণ শ্রীহরির চরণে সমর্পণ করে দিয়েছে। আমার তো স্বামী চলে গেছে, মানে বিধবা, আমার তো স্বামী চলে গেছে, আমি আর কাকে ডাকবো? জগৎ স্বামী আমার হরি সেই জগৎ স্বামীকে ডেকেছে। এক দিবসে বাড়িতে ভালো ভালো রান্না হচ্ছে, মনে মনে চিন্তা করে ঠাকুর যদি এসে যান তাহলে ঠাকুরকে কিভাবে খেতে দেব। আমাদের বাংলাদেশে বর্ত পর্ব 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 আসলে একটু ভালো রান্না টান্না করে না। আশ্বিন মাস যাচ্ছে, গাছির রাত্রে আশ্বিনী রান্না করে কার্তিকে খায়, খাইয়ে দেখে তাতে কত মজা হয়, করে না পর্ব। ভালো ভালো মাছ, ভালো ভালো জিনিস এনে এগুলো রান্না করে। তো এই জন্য ভালো ভালো পর্ব, একদিন পর্বে ভালো ভালো রান্না হচ্ছে, তার তীর্থমণি চিন্তা করছে আজকে আমি আমার ঠাকুর যদি এসে যায় আমি কি করে খেতে দেব। তাই তীর্থমণি এক একটি বাটি করে, বিধবা মানুষের কত বড় ভয় থাকে, তা কেউ না দেখে, দেখলে তো মনে করবে কতজনে আমাকে খারাপ মনে করবে, তাই এক একটা বাটি করে রেখে রেখে আড়ালে রেখেছে। সবাই ভাসুর শ্বশুর সবার খাওয়া হয়ে গেছে। তীর্থমণিকে ডেকে ডেকে বলছে, শ্বশুর বৌমা খেয়ে নাও। বলছে বাবা আমার খিদে পায় নাই। মনে মনে ঠাকুরকে চিন্তা করছে যে আমি বাটি করে করে যা রেখেছি, আমার ঠাকুরকে আসবে, ঠাকুরকে খেতে দেব। কিন্তু নিমন্ত্রণ হয়ে গেছে, ঠাকুরের ভক্তি তার কাছে পৌঁছে গেছে। ঠাকুর চলে আসছে বোরাশি গ্রামে। যখন সবার খাওয়া হয়ে গেছে, ঠাকুর এসে পৌঁছাইছে। তীর্থমণি ঠাকুরকে দর্শন করে আনন্দ উৎপাল্লিত হয়ে নয়ন জল দিয়ে আমার ঠাকুরের চরণ ধৌত করছে। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। যখন তীর্থমণির কাছে ঠাকুর পৌঁছে গেছে, নয়ন জল দিয়ে চরণ ধৌত করছে, মাথার কেশ দিয়ে ঠাকুরকে চরণ মোছাইয়ে দিচ্ছে, ঠাকুরের চরণ ধুলি পুনঃ পুনঃ অঙ্গে মাখছে। তীর্থমণি ঠাকুরকে নিয়ে ঘরে এনে আসনে বসতে দিয়ে তখন ওই বাটি বাটি করে যা রেখেছিল ঠাকুরকে দিল। ঠাকুর ধ্বনি দিয়ে নিবেদন করে প্রসাদ পাচ্ছে। তীর্থমণি করজোর করে আখি নিরে ভাসছে। এবার ভাসুর যারা ছিল, ভালোটা তো কেউ চিন্তা করবে না, খারাপটাই চিন্তা করে। যারা খারাপের মধ্যে থাকে তারা ভালো দেখেও না। এইবার
ওই যে যা ভাসুর যারা ছিল এখন বলছে ঘরে নাগর কানাই এসেছে, এইবার বউয়ের খিদে পাবে। ঠাকুর যখন প্রসাদ পেয়ে তীর্থমণি কে দিয়েছে, তীর্থমণি ঠাকুরের প্রসাদ গ্রহণ করছে আর সবাই এসে ছিছি করছে। তীর্থমণির একনিষ্ঠ ভক্তির জোরে যার ভক্তির ডাকে ওরা কান্দি ছেড়ে মোড়া শিগরানি আসতে বাধ্য হয়েছে। আর এই লোকগুলি তাদের খারাপ বলছে। তো লোকগুলি যখন খারাপ বলছে, শ্বশুর যাইয়ে বলছে ঠাকুর তুমি আর এই বুড়াশি গ্রামে এসো না, বুড়াশি গ্রামে যদি আসো তাহলে আমার কলঙ্ক হচ্ছে। তীর্থমণি এমন হয়েছিল যে তীর্থমণি পরে পাগলি হয়ে গেছিল, তাই তাকে শিকল দিয়ে বাঁধতো। হরি বলে যখন শিকলে ঝাড়া দিত, শিকল ছিঁড়ে যেত, চলে যেত রাখান দিয়ে। তোমরাও সেই নারী, তোমরাও সেই সাধ্বী সতী, ঠাকুরের ভক্তি করে তোমরাও জাগো, জাগাও। মায়েরা যদি জাগে তাহলে দেশ জাগবে, আর মায়েরা যদি ভক্তিতে আনতে পারো তাহলে আমার হরিচাঁদ শান্তি লাভ করবে। বলো হরি বল। একটু সবাই একসঙ্গে হাত উঁচু করো তো আমার সঙ্গে, হরি বল। কত সুন্দর লাগছে। অলসতায় ঘিরে ফেলে না, মাঝে মাঝে হরি বল দিলে অলসতাটা সরে যায়। হৃৎকদম্ব তরুমূলে দাঁড়াও শ্রীহরি, হৃৎকদম্ব তরুমূলে দাঁড়াও শ্রীহরি। বাসনারূপ সাজিয়ে বড়া যুগল মিলন দেখিব বলে আনন্দের সীমানা। বাসনারূপ বাসনারূপ সাজি হে বড়াই, যুগল মিলন দেখিব বলে আনন্দের সীমানা। আমার কুমতি কুটিলার দর্প ঘুচাও হে দর্প হারি, কদম্ব তরুমূলে দাঁড়া। হরি নামের বাসী, হরি নামে হরি নামের বাসী করেতে লয়ে আমার এই দেহ গোকুল করো এখন বাঁশি বাজাবি। দয়াল হরি চাঁদ হরি চাঁদ, হরি চাঁদ, হরি চাঁদ। হরি নামের বাসী করিতে লয়ে আমার দেহ বকুল করো এখন বাঁশি বাজাইয়ে। যেন অন্য ধ্বনি নাহি শুনি, ও যেন অন্য ধ্বনি ধ্বনি
অন্য ধনে নাহি শুনি, নাম বংশী শ্রবণ করি, কদম্ব তর মূলে দাঁড়াও, কদম্ব তর মূলে দাঁড়াও। যেমন তীর্থমণি ডেকেছে, আমার জীবনে একটা ডাক হয়েছিল। ৭৬ সালের কথা বলছি, পুনর্বাসনে এসেছি। ৭৭ সালে আমরা জমি পেয়েছি। ৭৬ সালের থেকে ৭৭ সালে জমি পেয়ে জমিতে ধান লাগিয়েছি। বাবা চলে গেছেন, তা গুরুদেব আছেন। মনে মনে চিন্তা করে ওই ধান যখন লাগাচ্ছি তখন মনে মনে চিন্তা করেছি ঠাকুরকে তো ভোগ লাগাবো, তৎসঙ্গে গুরুদেবকেও একটু ভোগ লাগাবো, মনের বাসনা। কিন্তু এমন হয়েছে ৪ কিলোমিটার দূর আমাদের জমি, আর ৪ কিলোমিটার দূরে রয়েছে কোয়ার্টার, আর ৪ কিলোমিটার দূরে রয়েছে আমাদের তাঁবু। ধান পেকে গেছে, কাটা হয়ে গেছে, চোর লেগেছে, কিন্তু তখন কোনো ফোনের যোগাযোগ নেই। গুরুদেবের ওখানে যাব, ওই ধান চোরে নিয়ে যাবে। ৪০ কিলোমিটার দূর আমার গুরুদেব থাকেন। ওই সকালে একখানা বাস যায় আর বিকালে একখানা বাস আসে। যেতে পারলাম না গুরুদেবকে ডাকতে, নিমন্ত্রণ করতে পারিনি। এখন ধান উঠাবো কোথায়? ওই তাঁবুতে তো ধান উঠান যাবে না। নতুন বাড়িতে ধান তুলেছি, আর ওই পৌষ মাসের প্রথম বুধবার, সবাই তো পৌষ মাস করে, খারাপ দিন, পৌষ মাস ভালো না। ঠাকুর তোমায় যা ভালো মনে করো, বুধবার দিন ওই ঠাকুরকে মাথায় করে নিয়ে ওই বাড়িটাকে প্রদক্ষিণ করে ঠাকুরকে বসিয়েছি। ঠাকুর তোমার ঘরে তুমি প্রবেশ করবে, আমি শুনেছি কোনোদিন দিন খারাপ না। পৌষ মাসের প্রথম বুধবার ঠাকুরকে ওই ঘরে নিয়ে বসিয়েছি, কান্না করতেছি। তরণী নাম করে একজন দেখে বলছে তুমি কাঁদতেছো কেন, এত কাঁদো কেন? একজন পরম ভক্তকে বলছি এই আমার মনে আশা ছিল আমি গুরুদেবকে এনে ঠাকুরে ভক্ত লাগাবো, গুরুদেবের সম্মুখে ওই নূতন ধানের ভোগ আগে দেব, কিন্তু আমি গুরুদেবকে আনতে পারলাম না। তরুণী আমাকে প্রবোধ দিচ্ছেন, ওই যে তোমার গুরুদেবের ফটো আছে না, আমার গুরুদেব কিন্তু ওই জীবিত অবস্থায় আসনে ফটো বসাতে দেয় নাই, তবু আমি ফটো করে রেখেছিলাম। যদি না করে রাখতাম তাহলে তো আজকে আমি পেতাম না, রেখেছিলাম। তোমার গুরুদেবের ফটোর ওই যে তোমার গুরুদেব আছে ওইখানে দিলে, আমাকে প্রবোধ বানিয়ে দিচ্ছে, বুঝতে পারছি। কিন্তু ওনার কর্তব্য যেটা উনি তো সেইটা করছেন। এইবার ওখানে ওই ঘট বসানোর পরে রান্না টান্না শুরু হয়েছে, আজকে যেমন বাড়িতে হয়েছে। তো ঘট বসানোর পরে রান্না শুরু হয়েছে, রান্না করতে করতে 4টে বেজে গেছে। এবার এদিকে গান কীর্তন চলছে। 4টের সময় আমার এক বন্ধু অনিল মাস্টার তিনি এসে বলছেন বাড়িতে ঢুকে, দাদা আপনার এমন একটা আমি আনন্দের সংবাদ নিয়ে এসেছি, আপনি শুনলেই খুব খুশি হবেন। কারণ উনি ছিলেন যখন ঘট বসায়। এসে আমাকে জড়িয়ে ধরে বলছে আপনার ডাক পৌঁছে গেছে ওই গুরুদেবের আশ্রম পর্যন্ত। গুরুদেব এসে গেছেন, মানে আমি তারা ডাকতে পারি নাই, আমি তাকে আনতে যেতে পারি নাই, সে এসে গেছে। কেমন অবস্থা আমার। আমি বলছি তাহলে তখন একখানা সাইকেল ছাড়া ছিল না, আজকে আমি গাড়িতে চলি। সেদিন ওই গুরুদেবকে আনার জন্য আমি বলছি তাহলে আমি সাইকেল নিয়ে যাই। বলছে আপনার যেতে হবে না, আপনার গুরু ভাই মনোরঞ্জন গুরুদেবকে নিয়ে আসছেন, ওইখানে বসিয়ে চাটা সেবা করাই নিয়ে আসছেন। ওই মনোরঞ্জনদার বাড়ি পরে প্রথম গুরুদেবকে বলছে বাবা আমাদের বাড়ি হয়ে যাব না, আমার ওইখানে নিয়ে যাবি। আসছে, আমি চকি টকি জোগাড় করে রেখেছি। গুরুদেব ওই জুতা পরতেন না,
খালি গায়ে থাকতেন, একদম খালি গায়ে, শীত গ্রীষ্মে সব সময় 12 মাস। তো ওই চকি রেখেছি, চরণ ধোয়াইয়ে কোলে করে ঘরে নিয়ে গেছি। আমার অপার আনন্দ, যে জিনিস সকাল থেকে আমি ভাবছি মনে মনে, আর সেই আনন্দ পূর্ণ হচ্ছে। কত আনন্দ হয়! চরণ ধোয়াইয়ে ঘরে নিয়ে বসাইয়ে যখন চরণ ধৌত করেছি, তখন আমরা সবাই চোখের জল, প্রেমের বন্যা হয়ে গেছে। ওই যে তরুণী সকাল থেকে বসে আছে, যে সে জিজ্ঞাসা করছে, গোসাই আজকে আসলেন কি করে? কে আপনারে নিমন্ত্রণ দিছে? গুরুদেব বলছেন, নিমন্ত্রণ না দিলে কি আসা যায় নাকি? নিমন্ত্রণ পেয়েই তো আসছি। কি করে নিমন্ত্রণ পেলেন আজকে আপনার বলতে হবে। আপনি জানেন গোকুল আনন্দের কথা, আর গোকুল আনন্দ জানে আপনার কথা। আজকে আমাদেরও একটু বলতে হবে। যখন এই কথা বলছেন, তরুণের চোখে আমি কোনোদিন জল দেখি নাই, ওই দিন আমি দেখেছি এইরকম ভয়। তো তরুণী জিজ্ঞাসা করছে, যখন গুরুদেব বলছেন ঠিক 9টার সময়, পৌষ মাসের দিন, শীত ছিল, আমার উঠতে একটু লেট হয়েছে, তোমাদের মা আমাকে চা করে দিয়েছে 9টার সময়। আর তখন আমার নিমন্ত্রণ পৌঁছে গেছে। ঠিক আমি 9টার সময় ঘরে বসাচ্ছিলাম, তখন ওই তরুণী বলছে, গোসাই আজকে ওই যে 9টার সময় ঘট বসেছে, আর ও যা কান্না করেছে, আমার তখন ছিল নাম গৌরাঙ্গ, ও যা কান্না করেছে, আপনি না এসে পারলেন না, আমি দেখলাম। তাই আজকে যে মন দিয়ে যদি কেউ ডাকে, মন ফুল দিয়ে, নয়ন জল দিয়ে, মন তুলসী দিয়ে যদি তাকে পূজা করে, হরিও থাকতে পারে না, হরিরও আসতে হয়। তাই বুঝলাম। আমি এক দিবস একটা ডাক হয়েছিল, জীবনে যদি মানব ওই রকম কেউ ডাকতে পারে, তাহলে আসবেই, আসবেই, আসতেই হবে। প্রত্যেকে ভক্তি রাখবা, সবাই ভক্তি দিতে, ওটা কেউ দেখানো যায় না। ভক্তি জিনিসটা দেখানো যায় না, কিন্তু মনের মধ্যে চেষ্টা করবা ভক্তিকে জাগাতে, শক্তিকে জাগাতে, প্রেমকে আনতে। যেমন একবার হরিনাম করলে যার নয়ন অশ্রুবিন্দু বর্ষণ হয়, সে ঠাকুরের অন্তরঙ্গ হয়। একবার হরিনাম করিলে যার অষ্টসাত থেকে ভাবের উদয় হয়, সে ঠাকুরের একমাত্র ভক্ত। একবার হরিনাম উচ্চারণ করলে যার দশম দশা হয়, সেই দেহে ঠাকুর বিরাজ করে সদায়, আর সেই মুখে খায়, সেই চরণে চলে ঠাকুর ভক্তের বাড়ি যায়। হরিবল। কদম্ব তরুমূলে দাঁড়াও, হরিনামের বাসী করেতে লইয়ে, দেহ গোকুল কর যাতুল বাসী বাজাইয়ে, যেন অন্য ধ্বনি নাই শুনি, তোমার নাম বংশী শ্রবণ করি, কদম্ব তরুমূলে দাঁড়াও শ্রীহরি। প্রেমানুগ মহানন্দ কয়, আমার শান্তি হরি যুগল মিলন দেখি। কি সুন্দর কথা বলেছেন। তাহলে ওনার কাছে ওই শান্তি হরির যুগল ছিল, তা না হলে কি করে বলে তোরা কে কে দেখবি? আয় ছিল না? আমি যেমন ওই হৃদি মন্দিরে তো আনতে পারি নাই, গাড়িতে বসাই নিয়ে আসছি। তো এই মাইকে আমি ডাকি, যে কোনো গ্রামে গিয়ে
মায়েরা, গুরুজনেরা, আজ বৃন্দাবন থেকে শান্তি হরিয়ে এসেছে। তোমরা দর্শন করে যার যা মনের কামনা চেয়ে নাও। ঠাকুর এসেছেন। প্রেমানু মহানন্দ কর শান্তি হরি যুগল মিলন দেবী গোসাই তারক চান কয়া মনের সময় তারক গোসাই তারক চান কয়া মনের সময় অসিনীর লরে ভারী কদম্ব তরু মূলে দাঁড়া শ্রীহরি কদম্ব তরু মূলে দাঁড়া শ্রীহরি। আমরা অলসতার জন্য ভগবানকে দর্শন করতে পারি না। আর আমি একটা কথা বলবো, আমার ওই শান্তি মায়ের পাঁচালির মধ্যে যে বইটা তোমরা দর্শন করেছো এর মধ্যে শান্তি মায়ের পাঁচালি আছে। শান্তি মায়ের পাঁচালিতে লেখা আছে যে ব্রহ্ম মুহূর্তে তোমরা পতিপত্নী উঠবে, ব্রহ্ম মুহূর্তে পতিপত্নী উঠবে। পতিপত্নী জেগে তোমরা আগে যদি স্নান করতে পারো, ব্রহ্ম মুহূর্তে অভ্যাস করতে পারো, এখানে তো শীত কম। তোমরা যদি ব্রহ্ম মুহূর্তে উঠে ঠাকুর জাগাতে পারো আর ওই ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারো, যদি ঠাকুরকে ডাকতে পারো, তাহলে ব্রহ্ম মুহূর্তেই সব কিছু হয়। চেষ্টা করবে, অলসতা নিয়ে বেলা ওঠার পূর্বে জাগার চেষ্টা করবা। তো শয্যা ত্যাগ করে ঠাকুরকে জাগাবে। ঠাকুর কি অজ্ঞান? ঠাকুর কি অসাড়? ঠাকুর কি বেহুশ? না। ঠাকুরকে জাগাতে হলে ঠাকুরের উদ্দেশ্যে তোমরা জাগবে। সকালে গিয়ে ধূপদীপ ধরাই ঠাকুরকে আরতি দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করবা। 10 লাইন বন্দনা প্রত্যেকে মুখস্থ করবা। ওই 10 লাইন বন্দনা মুখস্থ করে বাড়ির থেকে পুরুষগণ ডাইন পা ফেলে আগে চলবে, আর মেয়েরা বাম পা ফেলে আগে চলবে। আর যেটা তোমাদের এই বীজমন্ত্র, এই বীজমন্ত্র জপ করতে করতে হেঁটে যাবে। যদি ওই দিন কোনো বিপদও থাকে, বিপদ সরে যাবে, মনে রাখবে। আর সন্ধ্যাবেলায় তোমাদের ছেলে মেয়েদের নিয়ে বাড়িতে প্রত্যেক ঘরে একটা মন্দির থাকেই, তো সন্ধ্যাবেলায় তোমরা ওই ছেলে মেয়েদের নিয়ে বন্দনাটা করবা। ছেলে মেয়েদের ডেকে নিয়ে, তোমার দাদু বলে গেছে ছেলে মেয়েরা বসো, আমার কাছে বসো, আর আমি নিজে বন্দনা করব, ছেলে মেয়েরাও করবে। ধীরে ধীরে ওরাও শিখবে। নিজে বন্দনা পাঠ করে স্বামী শ্বশুর যারা গুরুজন থাকবে তাদেরকে নিজে প্রণাম করবে। আর নিজে প্রণাম করে বাচ্চাদের বলবে তোমার দাদুকে প্রণাম করো, ঠাকুরমারে প্রণাম করো, বাবাকে প্রণাম করো। এইবার ছেলে মেয়েরা প্রণাম করবে। এইবার বাবা কি করবে? বাবা বলবে তোমার মাকেও প্রণাম করো। আর বাচ্চাদের তখন খুব আদর করবে, গলা মেলবে, ভালো লাগবে। এই কাজগুলি করবে, কিন্তু এগুলি মনে রাখবে, দৈনন্দিনের কাজ। গান তুমি গাইতে না পারলেও শ্রীহরি সঙ্গীত, এই যে আমি নতুন একটা গানের বই বের করেছি, 200 গানের বই, শান্তি হরির যুগল সঙ্গীত। তুমি গাইতে না পারো, পড়বা। পড়তে পড়তে তোমার ওই যে গানের ভাবগুলি হৃদয়ঙ্গম হবে, তখন ঠাকুরকে তোমার জাগাতে অতি তাড়াতাড়ি পারবে।
আর যে কোনো অনুষ্ঠান হবে বাড়িতে আগে গুরু পূজা হবে। গুরুকে? এই তোমার শ্বশুর শাশুড়ি স্বামী। শ্বশুর শাশুড়ি যাদের আশিসে পায় পুত্র কন্যাগণ, তাদের প্রেম ভক্তি দিয়ে করিবে পূজন। এগুলো প্রত্যেকে চেষ্টা করবে, দেখবে সংসারে সুখ শান্তি থাকবে, সংসারে অনাটন থাকবে না, ভালো থাকবা তোমরা। এগুলি প্রত্যেকে পালন করবা।